আলাদি। কিলো হাতির মতো শরীরে শেয়ালের মতো বুদ্ধিও রয়েছে। যত দৌড়ানোর দৌড়ে নে কালো চোর, আজ তোকে আমি ছাড়বো না। কালো চোর, আজকে তুমি হয়তো বেঁচে চলে গেলে, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। হাওয়া পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে নিজের গতিপথ পাল্টে নেয়। আজ যখন কালো চোরের ওমারের সাথে ধাক্কা লাগবে, তখন বাতাস বওয়া থেমে যাবে। একদম হুজুর, এরকমটাই হবে। আজ কালো চোর আপনার সামনে মাথা নত নিশ্চয়ই করবে। কিন্তু হুজুর ক্ষমা চাইছি, আরও একটা দমকা হাওয়া আসছে, যেটাকে ঝড়ে পরিণত হওয়ার আগে আটকাতে হবে। তুমি মহামান্য বাদশাহ রাজকুমারীকে সুলতানা বানানোর ঘোষণার কথা বলছো? আগে ওই চিন্তা ছেড়ে দাও তুমি, কারণ মহামান্য বাদশাহ রাজকুমারীকে সুলতানা বানানোর কথা দিয়ে রাজকুমারীর সামনে একটা বড় বড় বিপদ এনে দাঁড় করিয়ে দিল। আর সেই বিপদের নাম হলো জাফর। আর এই জাফর রাজকুমারীর ওই স্বপ্নটাকে তার ওই তেলের খনিতে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। তুমি কালকের চিন্তা আমার উপর ছেড়ে দাও, আর আজকের চিন্তা করো। আজ যখন ওই কালো চোরের মুখোমুখি ওমর হবে, তখন ওমর ওই কালো চোরকে তার সঠিক জায়গাতে পৌঁছে দেবে। আরে ওস্তাদ, আপনি আপনি এত রাতে বাইরে কি করছেন? আমার মা বলে যে ভালো বাচ্চারা রাতের বেলা বাইরে বেরোয় না। এ প্রশ্ন তো আমার তোমাকে করা উচিত। সে তো আমার মাই আমাকে পাঠিয়েছে কিছু জিনিস নিতে। কি? মনের শান্তি, কিন্তু আমি কোথাও পেলাম না। তুমি কথা খুব ভালো বলো। কথাও আর কবিতাও আপনি তো আগেও শুনেছেন। এই দেখুন, একটু আগেই আমি একটা নতুন পংক্তি লিখেছি।
বেকা লেজওয়ালা কালো কুকুর শোনাবো? না, আপনার না একজন ভালো কবি আর ভালো কবিতার কদরই নেই, তো আমি কি করতে পারি? দ্বিতীয়বার সুযোগ পাবেন না, বলুন শোনাবো কি শোনাবো না? না তুমি পাল্টাবে না তোমার কবিতা। ওস্তাদ মশাই, কবিতা তো আপনি বলেন। আপনার বলা কবিতা আমার কত বড় উপকার করেছে, আমাকে আমার লক্ষ্যের পথ দেখিয়ে দিয়েছে। আমার কবিতা তোমাকে পথ দেখিয়েছে আর তোমার কবিতা আমাকে সাহায্য করেছে, কিন্তু আমার একটা কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। কেউ ছিল যে আমার হাত থেকে বেঁচে গেছে। কোনো ব্যাপার না ওস্তাদ, আমার মা সব সময় বলে দুঃখ হোক বা সুখ, যা পাওয়া যায় সেটাই আনন্দের সাথে বুকে জড়িয়ে নেওয়া উচিত। জয়ের উৎসব তো সবাই করে, কিন্তু আসল মানুষ সেই যে জয়ী না হয়েও উৎসব পালন করে। আমি আগেই তোমাকে বলেছি, খুবই সৎ চিন্তা তোমার মায়ের। আরে তাহলে চলুন আমার সাথে আমার বাড়িতে, একসাথে বসে খাবো আর আমাদের পরাজয়ের উৎসবও করব। আর আমার মাও আপনাকে দেখে খুব খুশি হবে। এর পরের বার ওই কালো চোরকে দেখতে পেলে না, এমন মজা দেখাবো ওকে, এমন মজা দেখাবো, মিথ্যেবাদী কোথাকার। কিছুক্ষণ আরো একটু অপেক্ষা করে নি। প্রিয় সমস্যা তুমি? শেখ ছিল আপনি? আদাব। আদাব। আপনাকে দেখে আমি খুব খুশি হয়েছি। এত খুশি তো আমার গরম গরম সিঙ্গাড়া দেখেও হয় না, যতটা তোমাকে দেখে হয়েছে। কিন্তু তুমি এখানে কি করছো? আমি হ্যাঁ, আমি আমি এখানে আমি এখানে হ্যাঁ। আমি এখানে হাঁটতে এসেছিলাম, খোলা হাওয়ায় হাঁটতে এসেছি। আচ্ছা, হাঁটতে? তবে এখানে আর একজনও হাঁটতে আসে, এমন নয় তো তোমরা দুজন এখানে হাঁটতে এসছো আর আমি ভুল সময় চলে এসেছি? না 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 না, শেখ যেন এরকম একদমই নয়। আমি তো জানি না যে আপনার ভাই এখানে আসে, আর আমি তো ওর সাথে দেখা করতেও চাইনি, আর না আমি ওর জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। এক ঘন্টা ধরে? শেখ চিনু, আমি সত্যি বলছি, আমি শুধুই এখানে হাওয়া খেতে এসেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আসি। তবে আপনার ভাইকে দেখতে পাচ্ছি না। ও মায়ের কাজে একটু বাইরে গেছে, কিন্তু যদি তুমি বলো তাহলে আমি তোমায় বাড়িতে নিয়ে যাচ্ছি, ও এক্ষুনি বাড়ি চলে আসবে। না শেখ জিনু, অনেক দেরি হয়ে গেছে, আমার বাড়ি যাওয়া উচিত, অনেক কাজ আছে আমার, তাই আমি আসছি। ভেবে নাও, হতে পারে এতক্ষণ বাড়ি পৌঁছে গেছে। আর এমনিতেও আমি তোমায় উড়িয়ে বাড়ি নিয়ে যাব, বেশি সময় লাগবে না। আপনার কাছেও জাদুই রুমাল আছে? রুমাল? আরে আমাদের হাল চাল রুমাল সবই এক, যেটা আমার সেটাই ওর, যেটা ওর সেটাই আমার। আমি বেটে, ও লম্বা, ও লম্বা, আমি বেটে। তুমি শুধু বাড়ি চলো, আমার ভাইয়ের ভালোবাসা আর আমার মায়ের কবিতা আপনার অপেক্ষা করছে। হ্যাঁ, এটা কি বলে ফেললাম? আমি বলতে চাইছি আমার ভাইয়ের কবিতা আর মায়ের ভালোবাসা তোমার অপেক্ষা করছে। আচ্ছা তাহলে চলো। প্রিয় সমস্যা, আগে আপনি। না বলার ইচ্ছা তো করছে না, কিন্তু আজকের জন্য ক্ষমা চাইছি, কিছু কাজ আছে। ওস্তাদ, আপনি সবসময় আপনার মনের কথা শোনেন, কখনো তো আপনার পেটের কথাও শুনুন। কেন এই বেচারাকে আমার মায়ের হাতে তৈরি এই দুনিয়ার সব থেকে সুস্বাদু সিমুই পায়েস থেকে বঞ্চিত করছেন? মাশাআল্লাহ, তোমার হাতে জাদু আছে রুকসার।
যেটা মুখে দিলেই মনে চলে আসে। দেখো, আমাকে ভুল বোঝো না আলাদিন, কিন্তু কেউ আমার জীবনে ছিল যার হাতে তৈরি সিমুয়ের পায়েস আমার জীবনে সব থেকে প্রিয়। আর আমি এটা ভেবেছিলাম যে আমি জীবনে আর কোনোদিন সিমুয়ের পায়েস খাবো না। ওস্তাদ, আমি আপনার সাকরেত। আমি বলার পরেও আপনি আমার সাথে খাবেন না? আমার মা খুব ভালোবেসে বানায়। খাবো, কিন্তু আজকে নয়। আজ আমাকে কোথাও যেতে হবে। ঠিক আছে, আমি আপনাকে আর দাঁড়ানোর জন্য তো বলবো না, কিন্তু হ্যাঁ, কালকে আমি আমার লক্ষ্যের জন্য একটা নতুন কাজ শুরু করছি। তার জন্যে আপনি আমাকে আশীর্বাদ করুন। আল্লাহ তাআলা তোমার সব ইচ্ছা পূরণ করুক। তুমি সব জিনিস পাও যার তুমি যোগ্য। আর আমার বিশ্বাস, যে পথে তুমি এগোচ্ছ তার সাফল্য তুমি পাবে। ধন্যবাদ ওস্তাদ। যাক কিলো। কি হলো? ওস্তাদ, আপনার দাড়ি না জঙ্গল এত ঘন, না ঝোপ যতটা আপনার গোপ। কি কবিতা বলেছি তাই না? কিন্তু আপনার তো আমার কবিতা ভালো লাগেই না, কিন্তু আপনার দাড়ির আমার কবিতা নিশ্চয়ই পছন্দ হয়েছে। আসলে কি হয়েছে ওস্তাদ, আমার খুব খিদে পেয়েছে, তাই আমি উল্টোপাল্টা বলছি। আমাকে এবার যেতে হবে, কিন্তু এর পরের বার আপনাকেও আমার বাড়িতে আসতে হবে সিমুই পায়েস খেতে। আসবেন তো? আসবো। সুখে থাকো। জিনুর বাচ্চা। জিনু, তুমি তুমি এখানে কি করে? দৌড়াতে দৌড়াতে। আর তোর কি মাথা খারাপ হয়ে গেছে জিনু? এই সময় তুই বাগদাদের উপরে গাড়িতে চেপে উঠছিস, কেউ যদি তোকে দেখে নিত তাহলে? ওটা তো এই জন্যে কারণ আমাকে প্রিয় সমস্যাকে তাড়াতাড়ি এখানে আনতে হতো, না হলে আমরা হেঁটে এলে অনেক দেরি হয়ে যেত। এই নকল চোরটা তো এইরকমই, কিন্তু তোর মাথাতেও কি বুদ্ধি নেই? কিন্তু আমি আমি না এই রকম না সেই রকম, আর তুমি আমার কাছে আগে ক্ষমা চাও। আমি তোমাকে বলছি না, তুমি মাঝে এসো না, বুঝেছো? আমি তোর সাথে কথা বলছি জিনু, আমাকে বল। শেখ জিনু, কিরকম ভাই আপনার? এর মতো বদমাইশ ছেলে আমি আগে দেখিনি। বদমাইশ? তুমি আমাকে বদমাইশ বললে? হ্যাঁ। জিনু, তুই ওকে বলে দে আমার রাগ কিন্তু খুব ভয়ঙ্কর, একে বল। শেখ জিনু, একে বলে দিন আমিও অনেক বদমাইশ ছেলে দেখেছি। জিনু, আমি ওর সাথে কথাই বলতে চাই না। শেখ জিনু, আপনি ওকে বলুন ও যেন এক্ষুনি চলে যায়। জিনু, ওকে বলে দে যে আমি এখান থেকে কোথাও যাব না। চুপ করো। কেউ কোনো কথা বলবে না। তোমরা ঝগড়া করতে চাইলে করো, নিজেদের মধ্যে চেঁচামেচি করতে চাইলে চেল্লাও, একে অপরের চুল টানতে চাইলে টানো, চিমটি কাটতে হলে চিমটি কাটো, কিন্তু নিজেদের মধ্যে। আর হ্যাঁ, না এ তোমাকে এরকমই বলতে চেয়েছে, আর না এ তোমাকে বদমাইশ। আমি আসছি। নকল চোর জিনু, জিনু যেটা বলছিল ঠিকই বলছিল। আমি তোমাকে
যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে আমাকে না 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 কালো চোর, তোমার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আসলে আমি একটু রেগে গেছিলাম তো, তাই তোমাকে বলে ফেলেছি। আর আমি তার জন্য না, কোনো কিছু বলবার প্রয়োজন নেই। তাতে কি হবে? আবার দেখা হবে, আবার লড়াই হবে, আর তারপর কিন্তু কালো চোর, আমাদের এত দেখা হবে না। আলবিদা। আরে এই দুজনে না, এটা দেরি কেন করছে তৈরি হতে? আলাদিন, জিনু, জিনু, মা, চোখের জল, খারাপ সময় আর কষ্টটা, আজকে আমি এটা ঘোষণা করছি যে যদি আমার মায়ের কাছে আসবার চেষ্টা করে তাহলে এই শক্তিশালী খনি খননকারী তাদের ধূলিসাৎ করে দেবে। আর তারপরেও যদি এই চোখের জল আমার মায়ের কাছে আসে তাহলে আমি হনুমান হয়ে মাকে হাসাবো। তারপরেও যদি মা না হাসে তাহলে আমি খরগোশ হয়ে যাব। ও আচ্ছা, ওঠ, আয়। এখন তো আমি এটা বুঝতে পারছি না যে আমি এই বাঁদরকে কলা খাওয়াবো না গাজর। আলাদিন, তুই এই কাজ কেন করছিস? খনিতে কাজ করতে অনেক বিপদ। মা, বিপদ তো বৃষ্টির মতো হয়, আর মায়ের আশীর্বাদ ছাতার মতো। যতক্ষণ এই ছাতা আমার মাথার উপরে আছে আমার কোনো কিছুতে কিসের ভয়? ছেলে মায়ের মনের ভালোবাসাটা বুঝতে পারছে, কিন্তু মায়ের মনের ভয়টা বুঝতে পারছে না। কিন্তু মা তো তার ছেলেকে খুব ভালো করে বোঝে, তাই না? ব্যাস মা, তোমার এই ভালোবাসার জন্যই আমি আমার বাবার সব সত্যিটা জানতে চাই। আমি জানি যে বাবা তোমার নজরে একজন সৎ আর বিশ্বস্ত সেপাই ছিলেন। আমি তোমার বিশ্বাসের সন্দেহ করছি না, শুধু তোমার মতোই পুরো মন থেকে বিশ্বাস করতে চাই, যেটা আমি এই চাকরির মাধ্যমে প্রাসাদে পৌঁছে জানতে পারবো।
কালো চোরের হাত প্রাসাদ পর্যন্ত, আর কালো চোর বাদশাহ শাহনওয়াজের বিশেষ বোড়ে। যদি কালো চোর ধরা পড়ে তাহলে বাদশাহ শাহনওয়াজের সমস্ত রহস্য ফাঁস হয়ে যাবে। শুধু আর একবার কালো চোর আমার সামনে এসে যাক, আমি ওকে বাঁচবার সুযোগ দেব না। আমি এই সুযোগটা আমার হাত থেকে যেতে দেব না মা। যখনই খনি খোঁড়ার কাজ শেষ হয়ে যাবে আমি প্রাসাদে চাকরি পাবো, আর আমি বাদশার সাথে দেখা করে আমার সব প্রশ্নের উত্তর জেনেই আসবো। তোর লক্ষ্য সৎ আলাদিন, আমার আশীর্বাদ তোর সাথে আছে। আর কোনো আশীর্বাদ ওই কালো চোরের কাজে লাগবে না। আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। উমারের আক্রোশ পড়ে যার ওপর, বাঁচাতে পারে না তাকে কারোর কোনো প্রার্থনা। লুকোনোর জন্য কম পড়বে মাটি, লুকোনোর জন্য কম পড়বে আকাশ।